হ্যালো লাভার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেই চ্যানেলে আমি ভিডিও আপলোড করার জন্য ভিডিও শ্যুট তো করি, কিন্তু সেই ভিডিও আমি পুরো কমপ্লিট করতে পারি না, তাই আর আপলোড করাও হয় না। সে যাই হোক, ছাড়ো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকের এই ভিডিওটা আমি পুরোপুরি শ্যুট করার চেষ্টা করেছি। আজকে আমার অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে। পার্সেলটা হচ্ছে ট্রলি ব্যাগ, তোমরা যেটা দেখতেই পাচ্ছ। আমি যেহেতু বাড়ি যাব, আমাদের রান্না পুজো আছে, তাই জন্য একটা ট্রলি ব্যাগ কিনেছি, সেটারই আজ পার্সেল এসছে। আমি এখানে ডেলিভারি দাদাকে বললাম ট্রলি ব্যাগটা খুলে আমাকে দেখিয়ে দিতে, তাই দাদা পুরোটা খুলে আমাকে দেখিয়ে দিচ্ছে। আর আমি এই আমার বিয়ের 3 বছর জীবনে আমি এই প্রথমবার 9 মাস পর বাড়ি যাচ্ছি। 9 মাসটা হয়তো তেমন কিছুই নয়, যারা বাইরে থাকে বা যারা আমার থেকেও আরো অনেক দূরে আছে, 9 মাস কেন, তারা 1 বছর 2 বছর পর বাড়ি আসে। কিন্তু আমার কাছে এই 9 মাসটাও যেন অনেক দিন মনে হচ্ছে, অনেক বছর মনে হচ্ছে। হয়তো আস্তে আস্তে আমারও অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ট্রলি ব্যাগটা পুরোটা দেখা হয়ে গেল, আর এদিকে সন্ধেও হয়ে এসেছে। আর আমি এখন যাচ্ছি একটু স্টেশনের দিকে। যেহেতু বাড়ি যাব, তাই অনেক কিছু কেনাকাটি করার আছে, সেইগুলোই কিনতে যাচ্ছি। টুকটুক করে হাঁটতে হাঁটতে স্টেশনের রাস্তায় আমি পৌঁছে গেছি। আর এই স্টেশনের রাস্তাটা আমার এত ভালো লাগে। সবাই কত ব্যস্ত, সারাদিনের ডিউটি অফিস থেকে সবাই খুব ক্লান্ত, সবাই এখন বাড়ি ফিরতে ব্যস্ত। আর কিছু মানুষজন তাদের ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাইরে বেরিয়েছে, আর কিছু মানুষজন ঘুরতে। স্টেশনে ঢোকার মুখেই যে বাস স্ট্যান্ডটা আছে, তার সামনেই দেখো কত সুন্দর এক রাশ তুলো মেঘের মতো জমাট হয়ে রয়েছে। কত সুন্দর দেখতে লাগছে, তাই না বলো তোমরা? আর এই প্রান্তে এই কমলা কালারের আকাশটা কত সুন্দর লাগছে চারিদিকটা। চলে এসেছি স্টেশনে। আর স্টেশনের কাছে এই গণেশ ঠাকুরের মন্দিরটা আছে। এটাই হচ্ছে আমার বসার জায়গা বা বাপনের জন্য অপেক্ষা করার জায়গা, দুটোই। গণেশ ঠাকুরের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি তোমাদের অন্য কোনো ভিডিওয়ে ভালো করে গণেশ ঠাকুরের মুখটা দেখাবো। মন্দিরের পাশে দুটো গাছে এত পাখি জমা হয়েছে, তারাও হয়তো তাদের প্রিয়জনকে বলছে যে আজকের দিনটা তাদের কেমন কেটেছে, যেমন আমরা বলি সারাদিন কেমন কেটেছে আমাদের প্রিয়জনের কাছে। স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি এই তেলে ভাজার শপটায়, যেখান থেকে আমি এই ঝাল ঝাল কাঠি ভাজাটা নিই। এটা আমার খুব ভালো লাগে খেতে। এটাকে ঠিক কি নাম বলে আমি জানি না, কিন্তু আমি তো এর নাম দিয়েছি ঝাল কাঠি ভাজা। যাওয়ার পথে রাস্তায় গণপতি বাপ্পার একটা প্যান্ডেল পড়লো, গণপতি বাপ্পাকে দর্শন করলাম। এখানে গণেশ পুজো অনেক সুন্দর আর অনেক বড় করে হয়, যেমনটা আমাদের কলকাতায় হয়। গণপতি বাপ্পাকে কত সুন্দর লাগছে, মহারাজের মতো বসে আছে একদম। আর পাশেই ছোট্ট একটা গণপতি বাপ্পা, যেটাকে পুজো করা হয়। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম জুডিওয় কিছু জামা কাপড় কেনাকাটি করব বলে। আমাদের এখানে জুডিও আর স্টার মার্কেট একই ফ্লোরে। ভেতরে চলে এসেছি, অনেক নতুন নতুন কালেকশান এসে সব ড্রেসগুলো আমি দেখছি কেমন কি। এর মধ্যে যদি কিছু কিছু আমার পছন্দ হয় সেইগুলো আমি নিয়ে নেব। আমার একটা ব্লু কালারের ড্রেস পছন্দ হয়েছে, সেটা নিয়ে আমি এখন ট্রায়াল রুমে যাচ্ছি ড্রেসটা দেখার জন্য পরে। এখানে রয়েছে নেল পালিশের কালেকশান, আর আমি এখান থেকে দুটো নেল পালিশ নিয়েছি, একটা গ্রিন কালারের আর একটা হোয়াইট কালারের জেল। এরপরে আমি চলে আসলাম স্টার মার্কেটে কিছু জিনিস কিনতে। তো চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।